মতো হবে কিনা এডিসি এটা তো আমরা বলতে পারবো না। এটা এডিসির যে নির্বাচন, এটা এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের মতো। এডিসি যেটা ষষ্ঠ তফসিল মোতাবেক তৈরি হয়েছে, যেটা আমরা বামফ্রন্ট সরকার লড়াই করে আদায় করেছি, এই ষষ্ঠ তফসিল মোতাবেকে 5 বছর পর পর নির্বাচন করতে হবে। এটা সাংবিধানিক প্রভিশন এবং রাষ্ট্রপতির প্রতিনিধি রাজ্যপাল এই ষষ্ঠ তফসিল মোতাবেক যে জেলা পরিষদ, এটার তিনি হচ্ছেন নিয়ন্ত্রণ। কাজেই এখন ভিলেজ কমিটির নির্বাচন হবে কি হবে না, এটা যারা চালায় তারা এবং সরকার তাদের সুবিধা অসুবিধা মতো সিদ্ধান্ত করেন, কিন্তু এটা করতে হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। সেদিক থেকে আপনারা যা বলছেন এটা ঠিক। এপ্রিল মাসে এই নির্বাচনটা শেষ করতে হবে, কারণ তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। 4 বছর অতিক্রম করে গেছে, 5 বছরের কাছাকাছি। তো নির্বাচনে তো আমরা লড়ব, আমরা একটা গণতান্ত্রিক শক্তি এবং আমাদের লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে এডিসি। কাজেই তার যে নির্বাচন, সময়ন্তে সেই নির্বাচনে অংশগ্রহণ করব, এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেটা লক্ষ্য করছি, গত এডিসি নির্বাচন প্রকাশ্য প্রচার শেষ হওয়ার পর মধ্যরাত্রি থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণটা তারা সংগঠিত করেছে, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং বামফ্রন্ট। প্রার্থীদের বেরোতে দেয়নি, ভোটারদের যেতে দেয়নি, জবরদস্তি করে গ্রামের ভোট সাম দেওয়ার চেষ্টা করেছে। ফলে ডিসি নির্বাচনটা বহুলাংশে, পুরোপুরি আমি বলবো না গত নির্বাচন, বহুলাংশে এটা রহস্যে পরিণত হয়েছে। এবং এটা 2018 সালের পর, এই বিজেপি সরকার আসার পর থেকে এখন অবধি ত্রিপুরা যা যা নির্বাচন হয়েছে, এটা পঞ্চায়েত হোক, নগর পঞ্চায়েত হোক, এডিসি হোক, আমাদের লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচন, কোনো নির্বাচনই সেখানে দেখা যাচ্ছে স্বাধীনভাবে নির্বাচক মণ্ডলী তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারছেন না। জবরদস্তি করে ভোটের অধিকার হরণ করে শাসক দলের জনসমর্থন না থাকলেও নিজেদের জয় নিশ্চিত করার ব্যবস্থা তারা করে দিত। এবার জনগণের মধ্যে আমরা যেটা প্রতিক্রিয়া লক্ষ্য করছি, এবং বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় এই এডিসি তীব্রামথার হাতে গেছে, কিন্তু সরকার বিজেপি, তীব্রামথা এবং বিজেপি একসাথে মিলেই সরকার চালাচ্ছে। সারা রাজ্যে যেমন দুর্নীতি চলছে, কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি। এডিসি এলাকাতে বিশেষ করে উপজাতি অংশের মানুষ এই সমস্যাটা সবচেয়ে বেশি তারা ভোগ করছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে, ট্রাইবেল ছেলেরা আগে যেত, এখন মেয়েরাও কাজ এবং খাদ্যের সন্ধানে ত্রিপুরার বাইরে যেতে বাধ্য হচ্ছে। ওখানে গিয়ে মারাও যাচ্ছে কেউ কেউ, কিন্তু মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না। এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে, সরকারের বিরুদ্ধে যেমন ক্ষোভ বাড়ছে, এবং তীব্রামথা যারা এডিসি চালাচ্ছেন, পেছন থেকে সরকারের তাদেরকে সহযোগিতা করার কথা, সরকার তার নৈতিক দায়িত্ব অস্বীকার করতে পারে না, তাদের বিরুদ্ধেও প্রচণ্ড রকম সেখানে বলা যায় ক্ষোভ বিক্ষোভ জমছে, ধুমায়িত হচ্ছে। এবং ঠিকভাবে যদি ভোট মানুষ দিতে পারে, দেওয়ার আগ্রহ আছে, সেই জায়গাতে এদেরকে যারা আছেন ক্ষমতায়, তাদেরকে মানুষ আবার ফিরিয়ে আনবে কেন, তাদেরকে থাকতে দেবে কেন, তাদেরকে নিশ্চয়ই তারা এখান থেকে হটাবার চেষ্টা করবে। আমরা জনগণের কাছে আবেদন করছি, তাদের একটা অভিজ্ঞতা আছে এডিসি গঠনের লড়াই। এডিসি গঠিত হওয়ার পর বামফ্রন্ট পরিচালিত এডিসি অবাম শক্তিও এডিসিতে জবরদস্তি করে সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে তারা দখল করেছিল। এই অভিজ্ঞতাও কিন্তু এডিসি এলাকার ভোটার যারা, নাগরিক যারা, তাদের আছে যে বামফ্রন্ট ছাড়া এডিসিকে ভিত্তি করে উপজাতি অংশের মানুষের দৈনন্দিন যে সমস্যা, মৌলিক যে সমস্যা, এগুলি সমাধানের জন্য বিকল্প অন্য কেউ চিন্তা করে না এবং কার্যকরী করার উদ্যোগ নেয় না। সেদিক থেকে আমাদের যে ধারণা তৈরি হচ্ছে যে মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, এটা চলছে বেশ কিছু সময় যাবৎ, কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ বুঝতে পারছে প্রকৃত মিত্রকে, প্রতিপক্ষ শত্রু শব্দ
অতটা ব্যবহার নাই বা করলাম, যারা এখন প্রতিপক্ষ তাদের বড় অংশ আমাদের সঙ্গে সত্যিই যদি উপজাতি জনগণের কল্যাণ চান, আমাদের সঙ্গে আসা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই। কাজে সেদিক থেকে আমরা চাইব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি দলবল নির্বিশেষে আমরা মার্ক্সবাদী, কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট এই লড়াইটাতে যেভাবে অংশগ্রহণ করার চেষ্টা করছি তাতে তারাও সহযোগিতা করবে, এটাই আমাদের আবেদন, এটাই আমাদের গত মানে এডিসি নির্বাচনে দেখা গেছে মানে বামফ্রন্টের বরাডুপি, এবার কি ঘুরে দাঁড়াতে পারবে এডিসিতে? আমরা তো সেটাই বললাম, গতবার তো ভোট তারা মানে প্রহসন করলো, বাকি সবই করছে, এবারও যদি এটা করার চেষ্টা করে মানুষের মনোভাব যেটা দেখছি এবং আমরা আবেদন করছি প্রতিরোধ করতে হবে, মোকাবেলা করতে হবে, নাহলে তো আপনি আপনার অধিকার প্রয়োগ করতে পারবেন। আর যদি প্রয়োগ করতে না পারেন, আবার যদি তাদের হাতে যায় তাহলে পরিস্থিতি তো আরও খারাপ হবে। কাজে মানুষকেই এগিয়ে আসতে হবে, বাইরের কোনো শক্তি এসে এখানে মানুষকে সাহায্য করবে মনে করলে ভুল করবে মানুষ, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা তো আমাদের ভূমিকা সেখানে নেওয়ার চেষ্টা করব। বর্তমান মুখ্যমন্ত্রী বলছে 28-28, এই বিষয়টা কী বলবেন? এখন মুখ্যমন্ত্রীও বলছে 28-28, আবার ত্রিপুরা প্রধান নেতাও বলছে 28-28, সব মিলিয়ে আসনই আছে 28। দুই পক্ষ যদি 28টা করে আসন পান তাহলে আসন তো লাগবে 56টা, এটা কোত্থেকে আসবে? কাজে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে একটা ভীতি লুক্কায়িত আছে, জয়টা সম্পর্কে এই দুই পক্ষের কেউই নিশ্চিত না এবং বুঝতে পারছে মানুষের মধ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, তাই একটা পরিমণ্ডল তৈরি করার জন্য এটা হাওয়া তোলার চেষ্টা করছে। বিষয়টা এবারে অত সহজ হবে মনে করে কিন্তু কোনো কারণ